সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মত আসলাম হযরত আনাস বিন নাযর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত সম্বন্ধে। হযরত আনাস বিন নাযর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আসলা, যান বদরের যুদ্ধত লড়াইয়ের মধ্যে শরীক হইতে পারল না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আফসোস করলা, হায়রে হায়, এত মোতবরুক একটা যুদ্ধের মধ্যে আমি শরীক হইতাম পারলাম না, খালি ফস্তাইলা। কিছুদিন পরে উহুদের যুদ্ধ কিতা হইল, আরম্ভ হয়ে গেল। হযরত আনাস বিন নাযর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বড় খুশি হইলা, আমি উহুদ যুদ্ধের মধ্যে শরীক হইমু। উহুদের যুদ্ধ যে সময় আরম্ভ হয়ে গেল, তখন মুসলমান প্রথমে কিতা হইলা, যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলা। আখের সময় কিছু মুসলমান সাহাবীগুলোর গলতির কারণে, আল্লাহর রাসূলের আদেশ অমান্যর কারণে তারা কিতা হইলা, জখমি হইলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদের যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূলে দুইটা রাস্তার মধ্যে কিছু সাহাবীগুলোরে নির্দিষ্ট করিয়া কইছেন, তুমি তাই এই জায়গার মধ্যে দাঁড়াই থাকিও, এখান থেকে তোমরা কখনো কিতা করিও না, জায়গা ছাড়িয়া ঘুরিয়া আইও না। কারণ এই দুই রাস্তার মধ্যে থাকি দুশ্মন হলে হামলা করার অনেক আশঙ্কা রইয়া গেছে। সাহাবীগুলো কিতা করলা, উহুদের যুদ্ধের মধ্যে আরম্ভণে ফতেহ করলা, বিজয় হইলা, যুদ্ধের মধ্যে লাভবান হইলা। কাফিরগুলো যুদ্ধ থেকে ভাগি ভাগি গেলা গিয়া, জায়গা ছাড়িয়া গেলা গিয়া। বাকি সাহাবীগুলো যারা আল্লাহর রাসূলে কইছেন তুমি তাই ওই রাস্তার মুখোমুখি থাকিও, তারা মনে হয় সাহাবীগুলো মনে করলা যুদ্ধ তো শেষ হয়ে গেল, কাফিরগুলো ভাগি গেলা, আমরা কাফিরগুলোর পিছনে লই চলো তারারে দেখি পিছন লইয়া যাইছাই, আমরা গনিমতের মাল কিতা করবো, হাসিল করবো, এই মনোভাব লইয়া জায়গাতেই হয়ে গেলা। উহুদের যুদ্ধের মধ্যে যারা সর্দার বানাইছেন, এই সর্দার সাহাবী কইলে তুমি তাই কিতা করিও না, যুদ্ধের মধ্যে এই জায়গাটা কি করিও না, এই জায়গা থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ দিয়েছেন, তোমরা হরিও না, বিপদ আছে। তাই নিষেধটা মানলা না, রাসূলুল্লাহর কথাটা শুনলা না। তিন ময়দানের মধ্যে গেলা, গনিমতের মাল তোবানি লাগাইলা। যে দুই রাস্তার মধ্যে, পাহাড়ের দুই রাস্তার মধ্যে নবীজি উবার লাগে হইসলা, ওই দুই রাস্তা থেকে কাফিরা খালে আইয়া মুসলমানরা আঘাত করলা। এই সময় মুসলমান হল যুদ্ধের তৈয়ারি আসলা না, তারা হার করে যুদ্ধ করলা, কাফির হলে মুসলমানরা আঘাত করলা। কিছু মুসলমান চতুর্দিকে লুকাইলা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে দিয়ে হযরত সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইলা। আমি সাআদ রে দেখাইলাম, ইয়া সাআদ, তুমি খানো যাইত্রাই? সাআদে কইলা, আল্লাহর কসম, আমি জান্নাতের খুশবু পাইয়া উহুদ পাহাড়ের দিক তাকিয়া আমি উহুদ পাহাড়ের দিকে যাইয়া, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইত্রা, আমি সাআদের হাতের মধ্যে দেখলাম একটা তলোয়ার, এই তলোয়ার লইয়া আমি উহুদ পাহাড়ের মধ্যে রওনা দিলাইলা।
ইহুদ পাহাড়ের ভিতরে হামানির পরেও কাফির হলে চতুর্দিকে বেরিয়া হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একটা হল্লা শহীদ করে দিলা। আর সাদ আর ফিরিয়া আইলা না। বাকি সাহাবি হলে এই সাদ রে দোকানিত গেলা, গিয়া দেখলা ৮০টা জখম ধারালো তলোয়ার দিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জখমি করিয়া রাখলা। সাহাদার বইনে সাহাদ রে দেখছো চিনবাইলিলা, এই তো আমার ভাই, এই আমার ভাই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা থেকে আমরা বুঝলাম ওখান কোন মানুষের যদি খাস এখলাস থাকি যায়, ভালো চরিত্র ব্যবহার থাকি যায়, সত্যটা গ্রহণ করিলে আল্লাহর নামে যে কোনো কাজ করতে সময় আল্লাহর রাসূল খুশি লাগে করে, এই মানুষ দুনিয়ার মধ্যে জন্নত থাকা অবস্থায় জন্নতর খুশবু পায়, জন্নতর মজা পাইলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদর পরে তান চেহারা থেকে খুশবু পাইছি, দেখতে পাইছি। বেহেশতি খুশবু আমার নাকের মধ্যে লাগছে। এখান থেকে বোঝা যাইল কোন মানুষে যদি না আল্লাহর ইবাদত করে খালিস নিয়তে, হুজুর সাথে আদবের সাথে, এই বান্দা দুনিয়া জমিনও ইজ্জত লাভনি যায়, দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশতর মজা হইলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা ভালা খালিস নিয়তে ইবাদত করার তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।